বিসর্জন থেকে এসে আমরা কিছু খেয়েছিলাম, আর পোলাও আর চিকেন আনা ছিল, তাও ও বাবাকে দিয়ে বিরিয়ানি আনিয়েছে, কারণ ও নাকি এখন বিরিয়ানি না খেলে মরেই যাবে। তারপর রেস্ট নিয়ে আমরা বেরিয়েছি রাতের জন্য। আমি শুধু আমাকে দেখি, একটা মাস্কও আমি পরিনি। আমি ওদেরকে বলছি যে এত সেজেগুজে আমি মুখে মাস্ক পরে ঠাকুর দেখতে যাব? আর আমাকে বাড়ির সব বড়রা বললো যে এই বছরটা তুই ছাড় না রে, একবার যদি তোর ঠান্ডাটা লেগে যায় তুই বুঝতে পারছিস কী হবে। আমি উল্টে ওদের বুঝিয়েছি, জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরের মানুষ হয়ে কোনো রকমে প্রসেশনের দিন বাড়ি বসে থাকা যায়? আমি তো পারবো না। ঠাকুরের নাম করে আমি ঠিক বেরিয়ে গেছিলাম, যা হবে ঠাকুর দেখে নেবে। আর এত সুন্দর সুন্দর ঠাকুর দেখলে তোমার শরীর মন এমনি ভালো হয়ে যাবে। আর রিসেন্টলি এখন যে আমার লুচি খেতে কী ভালো লাগছে আমি জানি না কেন, রাস্তায় এক জায়গায় ঠিক এরকম ফ্রেশ লুচি ভাজছিল, আমি দাঁড়িয়ে পড়েছিলাম খেতে পাচ্ছি না তো কী হয়েছে, আমি তাও কষ্ট করে একটা লুচি খেয়েছি। আর দেখো, এই লাইটিংগুলো দেখলে চোখ যেন এমনি জুড়িয়ে যায়। চারিদিকে কৃষ্ণনগর না চন্দননগর, যাই বলো, আমার মতে ঠাকুর কোনো জায়গাতেই সেরা হয় না, সব ঠাকুরই সমান। তবে হ্যাঁ, লাইটিংয়ের দিক থেকে চন্দননগর সেরা, এইটাকে মানতেই হবে। এত সুন্দর লাইটিং আর এত ভালো সিস্টেম, এটা চন্দননগরেই দেখা যায়। এত বড় বড় ঠাকুরগুলোকে এত সিস্টেমেটিকভাবে নিয়ে যাওয়া, এটা খুব কমই হয়। আর এই ডাকের সাজের ঠাকুরটা দেখো, কি ভালো লাগছিল দেখতে। আর এখানের মানুষ পারে কিছু আনন্দ করতে, কোনো কারণ ছাড়াই একটা বক্স নিয়ে গলির মধ্যে নাচতে শুরু করে দিয়েছে। এখান থেকে অমিত দা সুস্মিতার সাথে আমি দেখা করে গেছিলাম একটু স্ট্র্যান্ডে। আর স্ট্র্যান্ডে ঢুকতেই দেখি বাগবাজারের লাইটিং আসছে। বাগবাজারের লাইটিং খুব ফেমাস, মানে চন্দননগরে বাগবাজারের লাইটিং বিখ্যাত। চলো তোমাদের সাথে কিছু চন্দননগরের লাইটিং শেয়ার করি। আর সেখান থেকে বেরিয়ে আমরা একটা ক্যাফেতে গেছিলাম। আর এত রাতেও ক্যাফেটা খোলা ছিল, যদিও তখন ভোর হয়ে গেছিলো। আর এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটাও আমার বেশ ভালো লেগেছে। আর সুস্মিতাকে দেখো, ও এত মন দিয়ে মেনু কার্ড পড়ছে, মনে হচ্ছে ওকে পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন করা হবে, তাই ও এত মন দিয়ে পড়ছে। এরপর আমরা কিছু খাবার খেয়ে সেখানে বেশ খানিকক্ষণ টাইম কাটিয়েছিলাম। তারপর ওরাও চলে গেছিলো আর আমিও বাড়ি ফিরে গেছিলাম।